হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। তো সবার কীরকম দীপাবলি কাটলো, দিওয়ালি, ভাইফোঁটা সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। জানি যে আমার বড় ব্লগ খুব কম দেওয়া হয়। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে কলকাতায় থাকলে আমি একটু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ি, তার জন্য ব্লগ করবো ভেবে আর সত্যি কথা বলতে করা হয় না। আর এখানেও তাই, এখানে করতে চাই বাট কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সাথে, অন্তত প্রত্যেক দিন না হোক সপ্তাহে 3টে করে বড় ব্লগ দেওয়ার, আর শর্টস তোমাদের সাথে আমি রেগুলার শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর প্রথমেই বলে দিই যে ভিডিওটা স্টার্ট করার সময় যে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। সমস্ত ছুটি কাটিয়ে তো আমি যাচ্ছি হচ্ছে কলকাতায় চলে যাব। এখনও দেরি আছে, আমি যাব মানডে, এখন হচ্ছে ওয়েডনেসডে, নেক্সট মানডে আমি যাব। আমার টিকিট হয়ে গেছে। তো কারণ কাজ তো যেতেই হবে, করতেই হবে। তোমরা হয়তো যারা যারা সাবস্ক্রাইবার আছো তারা সবাই জানো যে আমাকে কলকাতা শিলিগুড়ি এটা করতে হয়। তো আবার শিলিগুড়ি আসবো খুব তাড়াতাড়ি, সেটা কবে আসবো, কেন আসবো, সেগুলোও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভীষণ ইন্টারেস্টিং হবে আর কি। তো সামনেই আর কি আমার অ্যানিভার্সারি আসছে, তো সেটা কবে আমি এখনই বলবো না, আসছে আর কি। তো তার জন্য শিলিগুড়ি আসবো, ভীষণ মজাও হবে, তখন অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ভাবছি কি যে এখন তো ফ্রি আছি, তো যেগুলো আর কি প্যাকিং করে নেওয়া সেগুলো করে নেবো। কারণ আমি জানো তো আগের বারে যখন এসেছিলাম তখন আমি বড় ট্রলিটা রেখে গিয়ে আর কি ছোট একটা ব্যাগ নিয়ে গেছিলাম। তো এবারে আমাকে এই ট্রলিটা নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তো তার জন্য এই ট্রলিটা ভাবছি যে এখন প্যাক করে নিই, কারণ পুজোর আগের পুজোর যে ড্রেস সব কিছু আমার এখানেই রাখা ছিল, তো সেগুলো কিছু কিছু আমি নিয়ে যাব। তো চলো তাহলে টুকটাক করে প্যাকিং শুরু করি আর তোমাদের সাথেও শেয়ার করি, ঠিক আছে? কারণ পুজোর সময় আমি কি শপিং করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, আমি এখনও শেয়ার করছি না, বাট ওই প্যাকিংয়ের সময় আর কি ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুজোর সময় আমি ঠিক কী নিয়েছিলাম। কারণ কিছু জিনিস আমি আবার নিয়েও চলে গেছিলাম, তো সেগুলো দেখাতে পারছি না। এখানে যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই শাড়িটা আমি নিয়েছিলাম, আর তোমরা হয়তো দেখেছো যারা ফেসবুকে আমার আছো, আমি ফটো শেয়ার করেছিলাম, ব্লগ শেয়ার করতে পারিনি, বাট ফটো শেয়ার করেছিলাম। এটা হচ্ছে ওই জিমিচু শাড়ি, যেটা খুব আর কি ট্রেন্ডিংয়ে উঠেছিল পুজোর সময়। তো আমি এই কালারটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমি হচ্ছে বড় বাজার থেকে। তো শাড়িটা আর কি আমি প্যাকিং করব, নিয়ে যাব ওখানে। তো সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এর ব্লাউজ হচ্ছে এইটা আমি বানিয়েছিলাম, এটা হচ্ছে হাতের পোর্শনগুলো, এগুলো পরেছিল। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এটা পরেছিলাম আমি দশমীর দিনকে, দশমীর দিন এটা পরেছিলাম। এটাও আমি ফটো শেয়ার করেছিলাম ফেসবুকে। তো এটা হয়েছিল আমার দশমীর দিনকে। এর দোপাট্টাও রয়েছে, সেটা আর আমি বার করলাম না, কারণ আমি সবই মোটামুটি দেখো প্যাকিং করে ফেলেছিলাম। তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সবটাই আর কি খুলে দেখাচ্ছি। আচ্ছা, এই একটা সালোয়ার আমার হয়েছিল, এটা আমি ষষ্ঠীর দিন পরেছিলাম। এটা আমার দিদি আমাকে গিফট করেছিল। অ্যাকচুয়ালি ও গিফট করেছে বলতে ও আমাকে বলেছিল তোর যেটা পছন্দ তুই সেটা আর কি নিতে পারিস। তো এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম মিন্ত্রার থেকে। তো এটা হচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে সালোয়ার, এটা আমি আর খুলে দেখালাম না। এটা হচ্ছে প্যান্টটা, ভীষণই সুন্দর। আচ্ছা, এই একটা সালোয়ার আমার হয়েছিল, এটাও পুজোর সময়। তো এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এটা। তো এটা হচ্ছে রেড কালার আর কি, আর এটা হচ্ছে, এটাও আমি খুলে তোমাদের কাছে দেখালাম না। এটা দোপাট্টাটা, আর এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে সালোয়ারের প্যান্টটা। এই একটা গাউন আমার আর কি কিনেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি কিনিনি, আমার মা আমার বার্থডেতে আমাকে দিয়েছিল। যেমন মা আমাকে এটাও দিয়েছে, তো এটাও মা আমাকে বার্থডেতে আর কি দিয়েছিল। তো এটাও আমার ফেসবুকে ফটো রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো আমার ফেসবুকে গিয়ে, মধুশ্রী পাল আমার আইডি। তো এটাও খুব সুন্দর দেখতে, এটা আমি মিন্ত্রার থেকে অর্ডার করেছিলাম। আচ্ছা, এই একটা শাড়ি আমি নিয়েছিলাম। এই শাড়িটা আমি পরেছি হচ্ছে কালী পুজো উপলক্ষে। তো কালী পুজোতে আমি এই শাড়িটা পরেছিলাম।
কালী পুজোর ব্লগ কি ভিডিও যখন আসবে তখন তোমরা দেখতে পাবে। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে দেখো, খুব প্লেন, আর এটা হচ্ছে মনে হয় হ্যান্ডলুম, কিন্তু বাট হ্যান্ডলুমের থেকে অনেকটাই সুন্দর আর কি কোয়ালিটির দিক থেকে। এই যে দেখো, আর দেখো এই 3টে প্যান্ট আমি নিয়েছিলাম জিন্স, কারণ আমার বর আমাকে বলছিল কি তোমার জিন্স খুব দরকার, তো সেজন্য আমাকে জিন্স আর কি দিয়েছিল, আর টপ দিয়েছিল। এই যে দেখো, এই একটা জিন্স, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্লু কালার, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারছো, এই যে ব্লু কালার, খুব সুন্দর দেখতে। আর এই একটা কালার আছে, এটা হচ্ছে হালকা আর কি ব্লু, মানে এটা ব্লু না, এই অ্যাসেস টাইপের কালার, এটাও ভীষণই সুন্দর। আর এই দেখো একটা শার্ট, আর একটা হচ্ছে তোলা আছে। এই যে দেখো, মোটামুটি আমার প্যাকিং ডান, এখন অনেক কিছু তোলা আর কি বাকি রয়েছে, সেগুলো পরে আস্তে আস্তে হবে। আর এগুলো এখন তুলে নিয়েছি। অ্যাকচুয়ালি কি বলো তো, এই জিনিসগুলো আমি নিয়ে চলে যাচ্ছি তার কারণ এখন ঠান্ডা পড়ে যাবে, আর শিলিগুড়িতে প্রচণ্ডই ঠান্ডা থাকবে, তো তার জন্য জ্যাকেট, এর পরে জ্যাকেট, সোয়েটার, এগুলোই সব আনতে হবে। তাই বেকার এগুলো আর তো আর পরবো না, মানে শীতকালে আমি শাড়ি পরেও ঘুরতে পারবো না এখানে, আর কোথাও পাহাড়ে গেলেও, তো তার জন্যই ভাবলাম আর কি এগুলো সব নিয়ে চলে যায়। আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এবার আমি হচ্ছে চলো চটপট করে ঠাকুরকে জলটা দিয়ে দিই। তো চলো আমি চটপট করে ঠাকুরকে জল দিয়ে দিই, পুজোটা সেরে নিই। তো গাইজ আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরে এসে ফার্স্টে ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর ফুল টুলগুলো, বাসি ফুলগুলো ফেলে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে দিচ্ছি। দেখো তোমরা যেরমভাবে পুজো দাও আমিও সেরমভাবেই পুজো দিই, এখানে দেখানোর কিছু নেই, জাস্ট তোমাদের সাথে শেয়ার করা আর কি। আর এই যে দেখো, আমার কিন্তু ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রচণ্ড জানো তো খিদে পেয়ে গেছিলো, আর খাবারের অনেক কিছুই ছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে ইচ্ছা করছিল একটু চা খাওয়ার, তো চাটা খেতে খেতেই দেখলাম যে ও চলে এসেছে। আর ও চলে আসার আগে জানো তো আমার প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমি ভাবছিলাম কি একটা পাঁপড় সেকে পাঁপড় খেয়ে নিই, তো সেজন্য একটা পাঁপড় আর কি খাচ্ছিলাম। আর পাঁপড়টা খেতে খেতেই মানে জাস্ট কী বলতো, পাঁপড়টা খাওয়া কমপ্লিটও হয়নি, ও কিন্তু চলে এসেছে। আজকেও আমাকে একটা নতুন রেসিপি আর কি খাওয়াচ্ছে নিজে আর কি করে, তো সেটা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। এটা আর কি অল্প অল্প শেয়ার করলাম, এটা চিকেন দিয়ে একটা রেসিপি, তো দেখতেই পাচ্ছ কাটলেট টাইপের, বাট খুবই সুন্দর। কি কি দিয়ে করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা থাকবে ওই ভিডিওতে। তো চলো আজকের মতোই ব্লগটা এখানেই শেষ করছি, বাই।